দাও দাও, এগুলো আমায় দাও। কি এত কাগজে সই করাচ্ছে বাবা? এগুলো হচ্ছে বাড়ির ট্যাক্স, ভ্যালুয়েশন, এ সমস্ত কাগজপত্র। সন্ধ্যা কে লালে মুখ চমকাए सांधी सांधी खुशबू मन बहकाए जुल्फों की रैना फिर क्यों न छाए हो चांद सितारे देखेंगे सारे चांद सितारे देखेंगे सारे लज्जा से मरे रे जिया पिया लज्जा से मरे रे जिया कभी नीम नीम कभी शहद शहद कभी नरम नरम कभी सख्त सख्त कभी नीम नीम कभी शहद शहद कभी नरम नरम कभी बोईरागे मन तेरा है साहिब जी मेरे सीने में है कैद वो अब जी प्रीत की रखो लाज है मेरे रब जी हो रुसवा हुई तो दुनिया हंसी तो रुसवा हुई तो दुनिया हंसी तो लज्जा से मरे रे जिया पिया लज्जा से मरे रे जिया कभी नीम नीम कभी शहद शहद कभी नरम नरम कभी सख्त सख्त मोरा पिया मोरा पिया मोरा पिया नजरों के तीर में बसा है प्यार जब भी चला है वो दिल के पार नजरों के तीर में बसा है प्यार जब भी चला है वो दिल के पार लज्जा से मरे रे जिया पिया लज्जा से मरे रे जिया पिया रे लज्जा से मरे रे जिया কাল সকালেই আমি কোর্টে গিয়ে বাড়ির মালিকানা বদলের প্রসিডিওরটা করে ফেলব। আশা করছি আপনি যে তারিখের মধ্যে চাইছেন আমি সেই তারিখের মধ্যেই বাড়ির মালিকানাটা আপনার নামে করে দিতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে এই বাড়িটা আমার নামে ট্রান্সফার করার ব্যাপারে একটু আর্জেন্সি রয়েছে, সেই জন্যই রাত 11টা পর্যন্ত আপনার চেম্বারে বসে আছি। আচ্ছা একটা কথা বলুন তো, কমলা ব্যানার্জি মানে আপনার মা, মানে এই বাড়িটা এখনো যার নামে রয়েছে তার এ ব্যাপারে কোনো আপত্তি নেই তো? কি যে বলেন, মায়ের কেন আপত্তি থাকবে? আর মায়ের আপত্তি থাকলে মা কি ওই স্ট্যাম্প পেপারগুলোতে সই করে দিত বলুন? না না সেসব আমি জানি, এইসব জাস্ট একটা ফর্মালিটি আর কি, তাই জেনে নিলাম। আর একটা কথা, এই বাড়িটা যে আমার নামে ট্রান্সফার হচ্ছে সেটা
আমি আর মা ছাড়া আর কেউ জানে না। মা আসলে বাড়ির সবাইকে একটা সারপ্রাইজ দেবে বলে ঠিক করে রেখেছে। তাই এই বাড়ির বিষয়ে যদি আপনার কোনো কথা জানবার প্রয়োজন হয় তাহলে আপনি আমার বাড়িতে ফোন করবেন না, হ্যাঁ? তাদের সঙ্গে আমার মোবাইলে ফোন করবেন। আমার মোবাইল নাম্বার তো আপনার কাছে দেওয়াই আছে, আর মোবাইল আমার 24 ঘন্টায় খোলা থাকে। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। আজ তাহলে উঠি। আসুন আসুন। গুড নাইট। রাইট, গুড নাইট। হ্যালো মায়ঙ্কদা, ট্রিনা, তোমরা লাইনে আছো তো? হ্যাঁ আছি বলো। কাজ কত দূর এগোলো নিহার? শোনো, এই দুদিনে আমি টোটাল 3 বার দিয়াকে ওষুধের ডোজ দিয়ে দিয়েছি। আর ওষুধটা যে খুব কম পরিমাণে দিয়েছি তা কিন্তু নয়। আর ওষুধ তো রিঅ্যাক্ট করতেও শুরু করে দিয়েছে। দিয়া তো অসুস্থ হয়ে পড়ছে। আমি মাথা ঘুরছে, বমি করছে, এমনকি একবার সেন্সলেসও হয়ে গিয়েছিল। বাট মায়ঙ্কদা, তুমি যে বলেছিলে যে ওষুধটা খাওয়ার পরে দিয়া অথর্ব হয়ে গিয়ে একেবারে বিছানায় শুয়ে পড়বে, সেরকম কোনো কিছু কিন্তু হয়নি। আমি তো সকালবেলা ওকে দেখলাম, ও দিব্যি ভালো আছে। सिम्टम्स গুলো তো সব ঠিকই আছে। फिर ऐसा क्यों हो रहा है? अच्छा निहार, दिया অসুস্থ হয়ে পড়ছে বলে বাড়িতে কোনো ডক্টর আসেনি তো? আই মিন টু সে, দিয়া ডক্টর প্রেসক্রাইবড কোনো মেডিসিন খাচ্ছে না তো? হ্যাভ ইউ গন ম্যাড মায়ঙ্কদা? আমি বাড়িতে থাকতে আমি কোনো ডক্টরকে অ্যালাউ করবো সেটা তুমি ভাবলে কি করে? এমনকি নিখিল তো দিয়াকে হসপিটালে নিয়ে যাওয়ার কথাও বলেছিল, বাট আমি আটকে দিয়েছি। আমার একটা কথা মনে হচ্ছে, আমার মনে হচ্ছে যে এই দুদিন ধরে দিয়াকে যে ডোজটা দেওয়া হয়েছে সেই ডোজটায় কোনোভাবে ওর বডি কন্ডিশনড হয়ে গেছে। মানে আমি বলতে চাইছি যে এই ডোজটার সঙ্গে কোনোভাবে ওর শরীর মানিয়ে নিয়েছে। ঠিক এই কারণেই কোনো এক্সট্রিম রিয়াকশন হচ্ছে না, মানে যেরকম টায়ার্ডনেস, উইকনেস আমরা এক্সপেক্ট করেছিলাম সেরকমটা হচ্ছে না। फिर तो हम लोगों को डोज बढ़ाना पड़ेगा। নিহার কাল সকাল 10টায় কিন্তু দিয়ার ফিটনেস টেস্ট। তার আগে তোমাকে আবার মেডিসিনটা খাওয়াতে হবে। এবারের পরিমাণটা অনেক বেশি করে, ওকে? इससे उसका जान का खतरा हो सकती है। কিন্তু আমি চাই দিয়া কোনোভাবে ফিটনেস টেস্টে নিজের পায়ে না দাঁড়াতে পারে, ওকে? তার ব্যবস্থা কিন্তু আমাদের করতে হবে। গট ইট? ডোন্ট ওয়ারি মায়ঙ্কদা, কাল তোমার কাজ হয়ে যাবে। বাট কাল আমি টাকাটা পাচ্ছি তো? হ্যাঁ পাবে। শোনো, তুমি যদি কাজটা ঠিকঠাক করতে পারো তাহলে যত টাকা তুমি ভাবছো যে আমরা তোমায় দেব তার থেকে অনেক বেশি টাকা তুমি পাবে। গট ইট? থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমি এখন অফলাইন হচ্ছি। এক মিনিট নিহার, বাড়ির কেউ পার্টিকুলারলি আর্য কোনোভাবে তোমার সন্দেহ করছে না তো? ডোন্ট ওয়ারি ট্রিনা, নিহারিকা ব্যানার্জি অত কাঁচা কাজ করে না। তুমি শুধু আমার টাকার ব্যাপারটা একটু মাথায় রেখো। ওকে, বাই। গুড নাইট। এত রাতে তুমি কি কাজের কথা বলছো নিহার? কোথায় গেলে? এই কি, ঘরের কোথাও তোকে দেখতে পাচ্ছি না। এত রাতে আবার কোথায় গেল? কি ব্যাপার নিহার, তুমি আমাকে দেখে ল্যাপটপটা অফ করে দিলে? কার সাথে ভিডিও চ্যাট করছিলে? আমি আরে আমার এক চাইল্ডহুড ফ্রেন্ড, ওই রিয়া, তোমার মনে নেই আমাদের বিয়েতে এসেছিল? হ্যাঁ, কিন্তু এত রাতে? হ্যাঁ, একজন, ও তো স্টেটসে থাকে, ওর ওখানে দেখো সকাল। আচ্ছা, ও কি করে বুঝবে বলো তো এখানে মাঝরাত হয়ে গেছে?
হ্যাঁ একটা খুব আর্জেন্ট দরকারে ও আমাকে ফোন করেছিল। আচ্ছা দরকার। হ্যাঁ হ্যাঁ, আর ফোনে তো অত ছোট স্ক্রিনে ভিডিও চ্যাট করা পসিবল না, তাই আমি তোমার ল্যাপটপটা নিয়ে এসে ওর সাথে। হ্যাঁ কিন্তু এতদিন তো মনে হয় না কোনো যোগাযোগ ছিল, আর হঠাৎ করে হ্যাঁ যোগাযোগ ছিল না ওই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের দৌলতেই আবার আমাদের মধ্যে যোগাযোগ করাটা পসিবল হয়ে উঠেছে। অ্যাকচুয়ালি কি জানো তো দেখে, ও একটা পার্লার ওপেন করতে চাইছে, আর তুমি তো জানো যে আমার পার্লারের ব্যাপারে প্রচুর নলেজ, তাই আমি ওকে একটু গাইড করে দিচ্ছিলাম। তুমি ওকে গাইড করে দিচ্ছিলে? হ্যাঁ। আচ্ছা ওই নিহার এত কাঁচা কাজ করে না এরকম তুমি কি একটা কথা বলছিলে সেটা গাইড করার জন্য? আর নিহার, আমার মনে হলো আমি যেন শুনলাম তুমি টাকা পয়সার কথাও কিছু বলছিলে। তুমি কি ওই গাইড করার পরিবর্তে টাকা পয়সা কিছু চাইছো তোমার বন্ধুর কাছ থেকে নাকি? এ তো দেখছি কেস জন্ডিস, এতগুলো কথা শুনে ফেলেছে। কি বাজে কথা বলছো বলো তুমি কি? হ্যাঁ আমি টাকা পয়সা আরে বাবা বুদ্ধি ও পার্লার ওপেন করবে তো, তাই ব্যবসায়িক বুদ্ধিটা যে কতটা ইম্পর্টেন্ট সেটাই আমি ওকে বোঝাচ্ছিলাম। তার সাথে ফিনান্সিয়াল সাপোর্টটাও তো দরকার। দেখো কাঁচা বুদ্ধি নিয়ে তো বিজনেস করা যায় না, তাই না? তাই পার্লার ওপেন করতে ব্যবসায়িক বুদ্ধি কি প্রয়োজন, কতটা টাকার প্রয়োজন, সেই ব্যাপারে আমি ওকে টিপস দিচ্ছিলাম। শোনো, ওকে যা বোঝানোর আমার বোঝানো হয়ে গেছে, এবারে ওর ব্যবসা ও বুঝুক, যা ইচ্ছে করুক। নিখিল তুমি চলো না, শুতে চলো। আর্লি মর্নিং উঠে আমাকে আবার মেঘপৃষ্টিকে রেডি করাতে হবে, আমি এখন যাচ্ছি। তোমার কথাগুলো আমি ভীষণভাবে বিশ্বাস করতে চাইছি নিহার, কিন্তু আমি পারছি না। আমি বিশ্বাস করতে পারছি না নিহার। আমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমার ঠোঁটের কোণায় এত সুন্দর করে সাজানো যে আমার কেন জানি না তোমার প্রত্যেকটা কথা ভীষণ মেকি বলে মনে হচ্ছে। আমার মনে হচ্ছে তুমি মিথ্যে কথা বলছো, ফলে আমার ইচ্ছে সত্ত্বেও তোমার কথাগুলো আমি বিশ্বাস করতে পারছি না। আচ্ছা নিখিল, তুমি আমাকে কোন দিনটা বিশ্বাস করেছো একটু বলবে? বিশ্বাস করবার মতো তুমি কি করেছো নিহার, তুমি সেটা একটু আমাকে বলবে? তবে হ্যাঁ, আমি তোমাকে বিশ্বাস করতে পারি যদি যদি আমি এই ল্যাপটপটা চেক করে দেখি তুমি কার সাথে ভিডিও কল করছিলে। আমি কি চেক করবো এটা? এগিয়ে দিয়া, তুমি এত রাতে এখানে? এই কথাটা তো আমার তোমাকে জিজ্ঞেস করার কথা। এত রাত তুমি বাগানে কি করছো? আমি জানি যে তুমি যখন খুব ডিস্টার্ব থাকো, খুব অস্থির থাকো, তখন এরকম বাগানে চলে আসো, কিন্তু এখন তো তোমার অস্থির হওয়ার কোনো কারণ নেই, তাই না? আমার অস্থির হওয়ার কোনো কারণ নেই দিয়া। কাল তোমার ফিটনেস টেস্ট, এটাই তো আমার অস্থির হওয়ার সব থেকে বড় কারণ। কেন? তুমি আমার উপর একটু ভরসা করো না? তোমার উপর ভরসা করি দিয়া, কিন্তু ওই মায়াঙ্ককে আমি ভরসা করি না। দিয়া, কাল শুধু তোমার ফিটনেস টেস্ট নয়, কাল একটা বড় লড়াই, ভালোর সঙ্গে মন্দের লড়াই। আর আমি এই লড়াইয়ে তোমাকে একা পাঠাতে বাধ্য হচ্ছি। একা মানে? একা কোথায়? তুমি তো সবসময় থাকবে আমার পাশে। আমি আছি তোমার পাশে দিয়া, কিন্তু কালকের লড়াইটা তোমাকে একাই লড়তে হবে। দিয়া, আমি অতটা এক্সপ্রেসিভ বা এক্সপ্লিসিট নই। আমি আমার অনুভূতিগুলো হয়তো হয়তো সুন্দরভাবে প্রকাশ করতে পারি না। তবু বিশ্বাস করো দিয়া, আমার তোমাকে নিয়ে ভীষণ চিন্তা হয়, ভীষণ ভয় হয় দিয়া। ভয়? কিসের? তোমাকে হারিয়ে ফেলার ভয়। দিয়া, তুমি যদি কখনো আমার থেকে দূরে চলে যাও, তুমি যদি কখনো কখনো আমার থেকে আলাদা হয়ে যাও, সেই ভয় দিয়া।
মানুষ যখন কাউকে ভীষণ ভালোবাসে না, তখন তাকে হারানোর অহেতুক ভয় পায়। তোমার নিশ্চয়ই সেই অবস্থায় হচ্ছে, তাই না? আমার কি অবস্থা হয়েছে না হয়েছে সেটা আমি জানি না দিয়া, কিন্তু আমি এটা জানি যে আমি তোমাকে চাই দিয়া। আমি আমার মনের সব কথা তোমায় খুলে বলতে চাই। আমার জীবনের আনন্দ দুঃখ সব আমি তোমার সাথে শেয়ার করতে চাই দিয়া। I want to grow old with you, Dia. I want to grow old with you. দেখো, আমরা যাতে সারাটা জীবন একে অপরের হাত ধরে হাঁটতে পারি, তার জন্য তো বজরঙ্গবলী আমাদের দেখা করিয়েছেন, তাই না? আচ্ছা, তোর মনে আছে আমাদের যেদিন প্রথম দেখা হয়েছিল, সেদিন আমরা দুজনই বজরঙ্গবলী মন্দিরের সামনে, মনে আছে? মনে আছে, সব মনে আছে। তাহলে নিশ্চয়ই তোমার এটাও মনে আছে যে আজ পর্যন্ত যত ঝড়ঝাপটা এসছে আমরা একসঙ্গে তার মোকাবিলা করেছি। তাই কালকে আমরা একসঙ্গে এই ঝড়ের মোকাবিলা করব। শত্রু যতই শক্তিশালী হোক না কেন, অস্ত্র যতই ধারালো হোক না কেন, কালকের এই লড়াইটা আমরাই জিতব, শুধুমাত্র আমরা। তুমি ল্যাপটপটা চেক করতে চাইছো তো করো, আই হ্যাভ নো প্রবলেম। কিন্তু নিখিল, এই ল্যাপটপটা চেক করার পরে আমাদের রিলেশনশিপটা ঠিক কোথায় কি দাঁড়াবে সেটা কি তুমি একবার ভেবে দেখেছো? এই নিখিল, এই তুমি হাসছো? হ্যাঁ, আমাকে বাড়ির সবার সামনে, মেঘ বৃষ্টির সামনে, ইভেন বাড়ির ড্রাইভারের সামনেও তুমি ইনসাল্ট করতে ছাড়োনি। এখন কি বাকি রয়েছে? ল্যাপটপ চেক করাটা তো পড়ো পড়ো পড়ো, ল্যাপটপটা চেক করো। প্রবলেম নিহার, আমি তোমাকে কিছু বলতে গেলে তুমি এমন ইমোশনাল হয়ে পড়ো যে আমি কিছু বলতে পারি না। আমি চুপ করে থাকি, যেমনটা এতদিন আছি। কিন্তু কেন চুপ করে আছি তুমি জানো? তোমার জন্য নয় নিহার, আমাদের ওই দুটো বাচ্চার জন্য, মেঘ বৃষ্টির জন্য। ওদের কথা ভেবে আমি একটা কথা বলি তোমাকে। আর তুমি একটু আগে কি একটা বলছেন রিলেশনশিপ তুমি মেনটেন করছো না, আমি করছি। দীর্ঘদিন ধরে আমি করছি, শুধুমাত্র মেঘ বৃষ্টির জন্য আমি তোমাকে কিছু বলছি না নিহার। আর তুমি খুব ভালো করে জানো যে আমি চাইলেও আমি কিছুতেই ল্যাপটপ চেক করব না। আমি মানুষ হিসেবে এখনো অতটা নিচ হয়ে যাইনি নিহার যে আমার বউ কার সঙ্গে ভিডিও চ্যাট করছিল সন্ধ্যের বসে আমি সেটা খতিয়ে দেখব। কিন্তু নিহার, আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, এতদিন যা হয়েছে হয়েছে, আজকের পর নিহার আমার যদি একদিনের জন্য মনে হয় যে তুমি নিজের ইচ্ছেতে কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত আছো কিংবা কারুর ক্ষতি করতে চাইছো, তাহলে নিহার, তাহলে সেই দিন এই বাড়িতে তোমার শেষ দিন। কথাটা প্লিজ মনে রাখো। নিখিল, তুমি কোনোদিনই কিছু করতে পারবে না নিখিল। তার কারণ আমি এক্ষুনি কল লিস্টটা ডিলিট করে দেব। আর হ্যাঁ, তুমি কি জানি বললে, তুমি আমাকে বাড়ি থেকে বের করে দেবে। সেটা কোনোদিনই হবে না নিখিল। বাড়ি থেকে বেরোবে দিয়া, আর ওকে বার করব আমি, নিহারিকা ব্যানার্জি।
তবু যা